আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সম্পর্ক শব্দটা খুব কঠিন মনে হয়। কি ঠিক না বলেন তো? সম্পর্ক এমন একটা জিনিস, কিছু, কিছু সম্পর্ক আছে কখনো চাইলেও আপনি শেষ করতে পারবেন না। আবার কিছু, কিছু সম্পর্ক আছে হাজারটা দূরত্ব বেড়ে গেলেও, অনেকটা দূরে গেলেও আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আসে। আজকে ঠিক তেমন একটা সম্পর্ক। সম্পর্কর আগে বলে রাখি আমার একটা মাত্র ফুপু ছিল, অনেক আদরের। আমার বাপ চাচারা ৪ ভাই। তো ৪ ভাইয়ের ১ বোন। বোঝেন কতটা আদরের ছিল? কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে কি জানেন? আমার ফুফুটা মারা গিয়েছে। কিন্তু আমার এক ফুফুর ২ টো ছেলে-মেয়ে আছে। একটা ছেলে, একটা মেয়ে। তো সেই ছেলে বাড়িতে আজকে বেড়াতে যাব। কত বছর পরে জানেন? আমরা এক জায়গায় বসে থাকবো। সেটা হচ্ছে কমপক্ষে ২০-২২ বছর হবে। তো কিন্তু এত বছর পরে যাচ্ছি তারপরে মনে হচ্ছে যে আমি সেদিন গিয়েছি, সেদিন দেখা হয়েছে, একই সঙ্গে কথা হয়েছে। আমি এতটা এক্সাইটেড ছিলাম বলে বোঝাতে পারবো না। কিন্তু এই দিনটা আসলে অনেক কঠিন ছিল। আমার মনে হচ্ছিল যে সময় শেষ হচ্ছে না, সময় শেষ হচ্ছে না। তারপরে কি করলাম? আমার হাসব্যান্ডকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমার ফুফাতো ভাইয়ের বাসায়। জানেন আমরা ছোটবেলা থেকে এত, এত মারামারি ধরাধরি করে বড় হয়েছি। ফুফু যখন মারা যায় তখন ভাই আর আপু আমাদের বাসাতেই থাকে। সেভাবেই কিন্তু আমরা ফুফাতো ভাই বোন বড় হয়েছি। যাই হোক আরেকটা কথা বলে রাখি, দেখেন একদম ছোট্ট, ছোট্ট ২ টো বাচ্চা হেলপারি করতেছে। আমার দেখে এতটা কষ্ট লাগতেছিল জানেন? মনে হচ্ছিল এদের জন্য যদি কিছু করতে পারি, আল্লাহ আমাকে সামর্থ্য দেয় নাই। আমার জন্য সবাই দোয়া করবেন যেন এদের জন্য কিছু করতে পারি। ভালোবাসার রাস্তাগুলো একদমই শেষ হয় না। তো যাই হোক আমরা যখন এখানে চলে এসেছিলাম, আমার ভাইয়া কিন্তু নিচেই দাঁড়ায় ছিল আমাদের জন্য অনেক সময়। কারণ আমরা রিক্সাতে চীনে যেতে পারি কি না পারি তো দাঁড়িয়েছিল। এখন ভাইয়াদের বাসায় আসছি। আমার সবথেকে ফেভারিট খাবার তরমুজ। তো তরমুজ দিয়েছে, টুকিটাকি আমাদেরকে শরবত দিয়েছে ভাবি। তো এগুলো কি সবথেকে বড় কথা? বড় কথা হচ্ছে ভাইয়ের কাছে গিয়েছি ২২ বছর পরে। কেমন লাগে বলেন তো? আমার তো মনে হচ্ছিল সময় শেষ হচ্ছিল না। এদিকে আপেল এনেছে, ভাবিকে বলতেছে আপেল কাটা লাগবে না কিন্তু। এরকম রাখেন যে দিচ্ছে সে খাবে। কারণ আসলে আপেল আমার একদমই পছন্দ না। তরমুজটা একদম খেয়ে ফেলেছি। আর ভাইয়ের সাথে এত গল্প করতেছিলাম। এসব খাওয়ার পর আবার চা দিয়েছি। চা তো আমার একটা শান্তির একটা জিনিস। আমি চা হলে আমার মনে হয় মাথা নষ্ট হয়ে যায়। ভাবি বারবার আমাকে চা দিচ্ছিল। তো আমরা সবাই চা-টা খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। মনে হচ্ছিল কি যে আমি সেই কত বছর আগে হারিয়ে গিয়েছি। এখন আমাদের খেতে দিয়েছে আর আজকে রান্না করেছে ভাবি সবথেকে আমার জামাইয়ের ফেভারিট খাবারগুলো। বলেছে আমার জন্য ভর্তা করবেন আর একটু মাংস করবেন শুধু, আপনার ননদের জন্য আর আমার জন্য ভর্তা করবেন আর ছোট মাছ করবেন। তো ভাবি অনেকগুলো ছোট মাছের আইটেম করেছিল আর ভর্তা করেছিল, সেটা দিয়ে কিন্তু আমার হাসবেন্ড এত ভালোভাবে খাচ্ছিল। আর আমাদের ২ ভাই বোনের তো গল্প শেষই হচ্ছিল না। কি হয়েছে কোথায়, সেই যে কত বছর আগে ছোটবেলার গল্প করতেছিলাম, এত ভালো লাগতেছিল। মনে হচ্ছিল আরো কিছু সময় থাকি। তো ভাই আমার সাথে বলতেছিল এই আয় ভিডিও কর। আমরা মানে অনেক মজা করতেছিলাম। মনে হচ্ছিল না যে আমি এত বছর পরে ভাইয়ের সঙ্গে দেখা করতেছি। মনে হচ্ছিল যে আমরা তো কালকে দেখা হয়েছে ভাইয়ের সঙ্গে। আমরা তো সে রোজ ভাইয়ের সঙ্গে যখন ঝগড়া করতাম, মারামারি করতাম, এরকম একটা অবস্থা। তো এত বছর পর দেখা হওয়ার একটাই কারণ, ভাইয়া বাড়ি থেকে অনেক দিন দূরে ছিল এবং কারোর সাথে যোগাযোগ করেছিল না। তো এর জন্য কিন্তু ভাইয়ের সাথে দেখা হয় নাই। তো আমি যখন জানতে পারলাম যে ভাইয়া ঢাকায় থাকে তখন তো কি আর ভাইয়ের সাথে দেখা না করে থাকা যায় বলেন তো? তো যাই হোক এইগুলো খেয়ে তারপরে আমি খেতে বসলাম, ভাবি খেতে বসলাম আর গল্প করতেছিলাম দুজনে অনেক অনেক গল্প। জীবনে কখনো ফুপির ভালোবাসা পাইনি, কিন্তু ভাইয়া আপুকে দেখলেই বোঝা যায় যে এদের ভিতরে একটু ফুপি ফুপি গন্ধ আসে আর ভাইয়ারা তো অনেক ভালোবাসে। তো যাই হোক আমার ফুপির জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ফুপিকে যেন আল্লাহ তাআলা জান্নাত ফেরদৌসি দান করেন। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই কিন্তু সম্পর্ক ঠিক রাখবেন। সম্পর্ক জীবনে বেঁচে থাকার অনেক বড় একটা শক্তি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।